থ্যাংক ইউ সো মাচ। আমার বউ আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের এই প্রোগ্রামটার নাম ঈগল কমেডি কেন? তাই বললাম, দেখো, ঈগল হচ্ছে পাখিদের মধ্যে খুবই শক্তিশালী, তীক্ষ্ণ, বুদ্ধিমান এবং শিকার ধরতে দারুণ মানে ক্ষিপ্র। তা আমার বউ বলতেছে, না তোমার সাথে যাচ্ছে না, তোমার 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 বরং কাউয়া কমিটিতে যাওয়া উচিত। তাই বললাম, দেখো, নামকরণ নিয়ে এরকম ফান করো না, কারণ তোমার বোনের জন্যে মিনিমাম 10টা ছেলে জাহান্নামী হবে, অথচ তোমার বোনের নাম জান্নাতি। তা আমারে বলে, এক্সকিউজ মি, 10টা না 11টা। ভাই, আমাদের দেশে নামের দেখবেন যে নানান রকম বাহার আছে। আমাদের দেশে একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিল, তার টাকা পয়সা, জ্ঞান, গরিমা, খ্যাতি কোনো কিছুর অভাব নাই। তার নাম হয়েছে ফকির আলমগীর। খোঁজ নিয়ে দেখবেন ওর বাড়ির দারোয়ানের নাম হয়েছে বাদশা। মানুষ জিজ্ঞেস করবে, কিরে বাদশা কই যাস? ফকিরের বাড়ি যাই। আরেকটা জিনিস দেখবেন, পার্শ্ববর্তী একটা দেশে একটা স্টেটের নাম ছিল মাদ্রাজ, সেটা কিন্তু এখন নাই। বেশ কয়েক বছর আগে ওটার নাম চেঞ্জ করা হয়েছে চেন্নাই। তো আমি একটু গবেষণা করলাম, আচ্ছা চেন্নাই কেন নাম এটার হলো? পরে অনেক গবেষণা করে দেখলাম মাদ্রাজের জাতীয় পোশাক হয়েছে লুঙ্গি, আর লুঙ্গি তো চেন্নাই। থ্যাংক ইউ। আমার বউ, এখন তো অনেকেই বিয়ে করছেন, ভাই আপনার বউ আপনাকে কি নামে ডাকে? না, এত জন্তু জানোয়ার আমারে বলে না। আমার বউ আমার ডাকে সোনা। যেটা ভাবছেন ওটা না। বিকেল বেলা বাজার টাইমে একটা ব্যাগ আমার হাতে দিয়ে বলে, সোনা পোনা মাছ নিয়ে আইস। আমি বাইরে আছি, তার বউকে বললাম, একটা কাজ করো, আজকে একটা মাংস রান্না করো, আর ওটা আলু বেশি করে দিও, ঝোলটাও যেন একটা বেশি টেশি থাকে, 2-3 বেলা মেখে মুখে খাওয়া যাবে। তা আমার বলছে, শোনা, আমি তোমার বউ, ভাইরাল মিজান না। তা বললাম, কি রে, বউয়ের কাছে পাত্তা পাচ্ছি না। পরে চিন্তা করলাম, আমি আমার ছেলের নাম রাখবো বিপদ। তখন আমি হবো বিপদজনক। ভাই, এক একটা জিনিসের নাম কিন্তু একজনের কাছে এক এক রকম। আমার এক লুডু ভাই আছে, মানে লুডু খেলে আর কি ভাবির সাথে। লুডু খেলা আরামও আছে কিন্তু, কারণ খেলতে গিয়ে বলা যায় তোরটা আমি খাইলাম, আমারটা তুই খাইলাম। তো এক একজনের কাছে এক এক রকম নাম হয়। ভাই হয়েছে কি, লুডু ভাই ভাবি লুডু ভাইকে বাসা থেকে লাথি মেরে বিদায় করে দিয়েছে। ভাই বাইরে এসে ফেসবুকে স্ট্যাটাস দিছে, আজকে একটা লেগ পিস খেয়ে বের হলাম। একটা মেয়ের সাথে অনেকদিন ফেসবুকে আমার চ্যাটিং হচ্ছিল, আর আইডির নাম হয়েছে জোনাকি পোকা। তা আমারে বললো, চলো একদিন দেখা করি। তা আমি বললাম, না, দিনে না, আপনার সাথে দেখা করবো রাতে, দেখবো কোন দিক দিয়ে আপনি জ্বলে। ভাই, বাংলাদেশে মিডিয়া ইন্ডাস্ট্রিতে একজন লোক আছে, তার নাম আপনারা জানেন কিনা জানি না। সেই লোক রবিবার আর সোমবার কোনো শুটিং করে না। বলুন তো কে? দীপজল। কারণ সে সানডে মানডে ক্লোজ করে আছে। আর জানেন, এক একটা জিনিসের নাম কিন্তু এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, যেমন ধরেন সুন্দরী আপনার উদ্দেশ্যে, হ্যাঁ, ধরেন ওটা না, যে ধরেন কেউ একজন আপনাকে বিরিয়ানি খাওয়াইলো, এরপর সে শশা খাওয়াবে, এটার নাম হচ্ছে বিশ্বাস। আর কেউ একজন আপনাকে শশা খাওয়াইলো, সে শিওর আপনাকে বিরিয়ানিও খাওয়াবে, এটার নাম হচ্ছে অন্ধবিশ্বাস। নামকরণের ক্ষেত্রে ভাই বাঙালি অদ্ভুত রকমের কিছু কাজ কারবার করে।
জীবনে কোনো দিন তাকে কোলে নিয়ে হাঁটতে দেখবেন না, 2 পায়ের মাঝখানে রেখে পিষ্ট করে ফেলবে, ওটার নাম রাখছে কোল বালিশ। লজিক। আমার এলাকায় এক খালু আছে, সে দুনিয়ার মানুষের নাম রেখে বেড়ায়। একজনে এক আসছে যে ভাই আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে, একটা আনকমন নাম রেখে দেন, কারণ আমার নাম মহব্বত, দিয়ে একটা নাম রেখে দেন, যেন আনকমন, কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার খালু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নাম রাখছে মহিলা। আমার এক ভাই আছে, সে বাংলাদেশে তার চাকরি হয় নাই, সে সাউথ আফ্রিকায় চলে গেছে। সাউথ আফ্রিকার ওখানে চাকরি হওয়ার কথা, 2 দিন পর আমার সাথে ফোনে কথা হয়েছে, তা হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম কী ব্যাপার ভাই, কাঁদতেছেন, চাকরি কি হলো না? আর বলিস না, আমি তো ইন্টারভিউ দিতে গেছিলাম, তো সাউথ আফ্রিকায় আপনার বায়োডাটাকে ডাকে হচ্ছে ফনু নামে, ফনু। হ্যাঁ, ফনু। তো বললাম তারপর কি হলো? আমি তো গেলাম, ইন্টারভিউ বোর্ডে ঢুকলাম, লোকজন আমার সাথে বিভিন্ন প্রশ্ন করলো, তারপর বললো যে প্লিজ শো ইয়োর ফনু। বললাম তারপর কি হলো? তারপর আমি ভুল জিনিস দেখায় চলে আসছি। একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের জেনারেশনের আগে বা আমরাই শেষ জেনারেশনে, এটা রওশন সার্কাস নামে একটা সার্কাস ছিল, এটা খুব নাম ছিল ওই সময় গ্রামে। হ্যাঁ, তো আমার এক খালু ওই সার্কাসে আগে ডিগবাজি দিত, এই দড়ি থেকে ওই দড়ি লাফায়া যাইতো, তারপর হচ্ছে বিভিন্ন রকম কসরত দেখাইতো। তো এখন তো আর সেই সার্কাস টার্কাস চলে না, এখন খালু ওই হাতুড়ি দিয়ে ইট ভাঙে, প্রতিদিন হয়তো 1000-1500-এর মতো ইট ভাঙার কাজ করে আর কি। তো হঠাৎ করে ইট ভাঙার সময় খালু করছে কি, 3-4টা ডিগবাজি দিয়ে ফেলছে। তা দূর থেকে একজন এটা দেখছে, দেখে আসে ওরা, আরে ভাই আপনি কি কামটা দেখালেন ভাই, আপনি এখনো ভুলে যান নাই, এই 200 টাকা আপনি নেন, আপনি সেম ডিগবাজি করে আরেকবার দেন। তা খালু ওই টাকা 200 মুখের উপর শ্রুই দিয়ে বলছে, 200 টাকা তো দূরের কথা, তোর 2 লাখ টাকাকে আমি খেতা পড়ি, আর 2 কোটি টাকা দিল আমি আর আগের জায়গায় বাড়ি মারতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মিজানুর রহমান, বাট পিপল কল মি রিজু, বাট সুন্দরীদা ইউ কল মি অ্যাট নাইট।